মোর্চার লাগাতার বন্ধে ধাক্কা স্বাস্থ্য পরিষেবাতেও। দার্জিলিংয়ের একমাত্র সরকারি হাসপাতালে ওষুধ বাড়ন্ত, অ্যাম্বুলেন্স চলছে না, চিকিৎসক কর্মীরা হাজির থাকলেও কমছে রোগী ভর্তি। আর যাদের ইতিমধ্যে ছুটি হয়ে গেছে, গাড়ির অভাবে ঘরে ফিরতে পারছেন না তারাও। উত্তাল পাহাড়, লাগাতার বন্ধ। জেলা দার্জিলিং এর এটাই একমাত্র সরকারি হাসপাতাল, যেখানে আমি দাঁড়িয়ে আছি সেখান থেকে প্রত্যেক দিন ভিড় করত। কোন রকমে চলছে চিকিৎসা। ওষুধের স্টক যেটুকু ছিল তা দিয়ে এতদিন কাজ চলেছে, কিন্তু স্টোর এবার বাড়ন্ত। অবিলম্বে দরকার বেশ কিছু অ্যান্টিবায়োটিক ও গুরুত্বপূর্ণ ওষুধ। কিন্তু মোর্চার চোখ রাঙানি এড়িয়ে পাহাড়ে উঠছে না কোনো গাড়ি। তাই বিকল্প ব্যবস্থার কথা ভাবছেন কর্তৃপক্ষ। আমরা অলরেডি আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলে নিয়েছি, তারা আমাদের মোটামুটি একটা অ্যাপ্রুভালও দিয়ে রেখেছেন এবং আমরা একটা প্ল্যান বি শুরু করে ফেলেছি। চালু রয়েছে এমার্জেন্সি, সরকারি নির্দেশ মেনে হাজির চিকিৎসক ও অন্যান্য কর্মীরা। হ্যাঁ, ডাক্তার নার্স সবাই আছে, আমার এখানে হোল স্টাফ আছে প্রেজেন্ট আছে। কিন্তু অশান্তিতে কমেছে রোগী ভর্তির হার। আগে গড়ে প্রতিদিন 60 থেকে 70 জন রোগী ভর্তি হতেন দার্জিলিং হাসপাতালে, এখন তা কমে দাঁড়িয়েছে 10 থেকে 15। আমাদের পেডিয়াট্রিক্সে 60 পেশেন্ট ছিল, এখন সে পেশেন্টটা কমে 15টা হয়ে গেছে, 15 অনলি। অমিল গাড়ি, তাই ছুটি হয়ে যাওয়া রোগীও ফিরতে পারছে না বাড়িতে। হাসপাতালের এই জায়গায় মঞ্জু, তার ছেলে এডওয়ার্ড এবং মঞ্জুর মা বসে আছে রাস্তায়, কারণ তারা কোনো কিছুই পাচ্ছে না এখান থেকে তারা রিম্বিকে, তাদের এডওয়ার্ডকে নিয়ে যেতে পারে। রক্ত কম, তাই হাসপাতালে ভর্তি হয়েছিল ছোট্ট এডওয়ার্ড। শরীর সেরেছে, কিন্তু বাড়ি কবে ফেরা যাবে জানা নেই। অসহায় মা দিদা। 3 दिन हो गया डिस्चार्ज हुआ, गाड़ी मिल रहा है। इसका पापा पुलिस में और फिर भी कुछ बहुत वो भी परेशान है, उधर रायगंज में ड्यूटी है अभी। এডওয়ার্ড একা নয়, এমন হাল আরো অনেকের। পরিস্থিতি ঘোরালো হয়েছে অ্যাম্বুলেন্স চালকদের সিদ্ধান্তে। হেনস্থা থেকে রেহাই পেতে পাহাড়ে কোনো অ্যাম্বুলেন্স চলবে না জানিয়ে দিয়েছেন চালকরা। তাই আগামী দিনে কি হবে, কোন দিকে গড়াবে পরিস্থিতি জানা নেই কারোরই। 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিনের সঙ্গে কমলিকা সেনগুপ্ত, দার্জিলিং।